হ্যালো ক্লাস 11 স্টুডেন্ট, ফোকাস এডুকেশনের তরফ থেকে আমি মডাল মিনোনিয়ারের সেকেন্ড পার্টটা শুরু করছি। ফার্স্ট পার্টটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। সেকেন্ড পার্টে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আমি বলছি, যতটা আমি পড়িয়েছিলাম তারপর থেকে। দ্য ওল্ড ম্যান স্টার্টেড অ্যান্ড এ ফেন্ট স্মাইল ফিটেড অ্যাক্রস হিজ উইদার লিপস। থ্যাংক ইউ স্যার, হি সেড থ্যাংক ইউ। তার মানে হচ্ছে বুড়ো মানুষটা, ওই যে ভিক্ষুকের বেশে যে বুড়ো মানুষটা ছিল, তো ভিক্ষুকের বেশে কেন বলছি, অ্যাকচুয়ালি তোমরা গল্পটা পড়লে জানতে পারবে যে পরে ও ভিক্ষা ও আদৌ কোনো ভিক্ষুক ছিলেন না, উনি খুব ধনী মানুষ ছিলেন। তো ভিক্ষুকের বেশে ওই লোকটা হঠাৎ রেখে গেল, শুরু করে দিল, কি কথা বলা শুরু করলো, এ ফেন্ট স্মাইল, একটা ফ্যাকাসে হাসি এসে অ্যাক্রস দ্য উইদার লিপ, কাঁপা কাঁপা ঠোঁটে, থ্যাংক ইউ স্যার, হি সেড থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ধন্যবাদ। দেন ট্রেভার অ্যারাইভ, ট্রেভার তখন পৌঁছলো, অ্যান্ড হিউই টুক হিজ লিভ, আর হুই বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাওয়ার জন্য তৈরি হলো। ব্লাশিং এ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, এবং লজ্জায় লাল হয়ে গেল, যে সে যে কাজটা করেছে তার জন্য সে লজ্জায় লাল হয়ে গেল। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, লরার সঙ্গে সে সারাদিনটা কাটালো। গট এ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রা ট্রাভেলস অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম। আর সেখানে গিয়ে লরার থেকে বকুনিও গেল তার এই অপচয়ের জন্য, এই যে স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছিল তার জন্য যে অপচয় হয়েছে, কারণ ওর কাছে সামর্থ্য কিছু নেই, কানাকড়িও নেই, যে কাউকে সাহায্য করার মতো অর্থ অবস্থা নয়। তো সেই অবস্থায় যে একটা স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছে তাকে, সেই জন্য তাকে বকুনি খেতে হলো ললার কাছ থেকে, অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং হেঁটে হেঁটেই বাড়ি ফিরলো। দ্যাট নাইট হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউন্ড 11 o'clock। ওই দিন রাত্রি প্যালেট ক্লাবে 11টার সময় তিনি গেলেন, মানে কে গেল, আর্সকিন হেউই, অ্যান্ড ফাউন্ড ট্রেভার সিটিং বাই হিমসেলফ ইন স্মোকিং রুম ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার। তো দেখতে পেলো যে ট্রেভার সেখানে বসে আছে, স্মোক করছে, আর পান করছে, হক আর সেলজার পান করছে, মদের উপকরণ। And Alan, did you get the picture? Well, Alan, did you get the picture finished all right? তুমি কি পুরো ছবিটাকে কমপ্লিট করতে পেরেছো, শেষ করতে পেরেছো, অ্যালান? He said at his little as as he lit his cigarette. সে জিজ্ঞেস করলো, অ্যালান তুমি কি কালকে তোমার ছবিটা সম্পূর্ণ শেষ করতে পেরেছো? এবং সে একটা সিগারেটে আগুন জ্বালালো, মানে সিগারেট ধরালো। ফিনিশড অ্যান্ড ফ্রেমড, শেষ হয়েছে এবং ফ্রেমও করা হয়ে গেছে, মাই বয়। অ্যান্সার বললো, অ্যান্ড বাই দি বাই ইউ হ্যাভ টু মেড এ কনকোয়েস্ট, তুমি একটা জয়লাভ করেছো। দ্য ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ, যে বুড়ো যে তুমি মডেলটাকে দেখেছিলে সে তোমার ভক্ত হয়ে গেছে। আই হ্যাভ টু টেল হিম অল অ্যাবাউট ইউ, আমাকে সমস্ত কিছু তোমার সম্বন্ধে, সমস্ত কিছু তোমাকে বলতে হয়েছে। হু আর ইউ, হোয়ার ইউ লিভ, হোয়াট ইজ ইউর ইনকাম অ্যান্ড হোয়াট প্রসপেক্ট ইউ হ্যাভ, তুমি কে, তুমি কোথায় থাকো, তোমার ইনকাম মাসিক রোজগার কত, অ্যান্ড হোয়াট প্রসপেক্টিভ, তোমার ভবিষ্যৎ কী, সবই তোমার আমার বলতে হয়েছে। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউ, হিউ চিৎকার করে বললো, অ্যালান, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি ওয়েন আই গো হোম। তো তাহলে তো এটা দেখতেই হয় আমাকে, সে আমার জন্য অপেক্ষা করছে যখন আমি বাড়ি যাব। বিকজ বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই তুমি এটা মজা করছো। পুয়ার ওল্ড রেচ, আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, গরিব লোক, আমার মনে হয় আমি তার জন্য কিছু করতে পারি। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি মেজারেবল, আমার মনে হয় এটা খুবই খারাপ জিনিস, কোনো একজন লোককে খুবই দুঃখী হয়ে যাওয়াটা, খুব দুঃখ পাওয়াটা, করুণ অবস্থার মধ্যে যাওয়াটা। আই হ্যাড গট হিপস অফ ওল্ড ক্লথেস অ্যাট হোম, আমার বাড়িতে পুরনো জামা কাপড় প্রচুর পরিমাণে আছে, উঁচু করে আছে। অ্যান্ড ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম, তোমার কি মনে হয় যে সে এগুলোর জন্য কিছু নেবে? হোয়াই দি র্যাক্স আর ফলিং টু বিটস, কারণ তার ছেঁড়া জামাকাপড়গুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মানে ছেঁড়া জামাকাপড় যখন সে টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে, তখন হিউয়ের একটা মানসিকভাবে একটা খুব দয়া মায়া জাগলো, যে সে তার বাড়িতে তো অনেক পুরোনো জামাকাপড় আছে, সেগুলো তাকে কিছু দান করবে। বাট হি লুক স্প্লেন্ডিড ইন দেম, সে ট্রেভার বললো, তাকে তো এই পোশাকই তাকে সুন্দর লাগছে। আই উড নট পেইন্ট হিম আই উড নট পেইন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং, আমি তাকে কোনো ফ্রক বা কোট পরা অবস্থায় কোনো অবস্থাতেই তাকে রং করতে পারবো না। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোম্যান্স, তুমি যেটাকে ছেঁড়া ফাটা বলছো আমি সেটাকে রোম্যান্স ভাবছি। অ্যান্ড হোয়াট সিমস প্রপার্টি টু ইউ ইজ পিকচার বিজনেস, যেটাকে তুমি দরিদ্র ভাবছো সেটা ছবি আঁকার যথাযোগ্য বলেই আমার মনে হয় তুমি। হাউএভার আই উইল টেল হিম অফ ইউর অফার, যাই হোক
আমি তুমি যে অফার করছো, তুমি যে যেটা দিতে চাইছো জামা কাপড়, সেটার ব্যাপারে আমি তাকে বলবো। অ্যালান সেড হিউই সিরিয়াসলি। অ্যালান সেড হিউই সিরিয়াসলি, ইউ পেন্টার্স আর এ হার্টলেস লট। অ্যালান হিউ এবার সিরিয়াসলি বললো, তোমরা যারা চিত্রকর, তাদের কোনো হৃদয় থাকে না, মায়া মমতার হৃদয় কিছু থাকে না। অ্যান আর্টিস্ট হার্ট ইজ হেড, রিপ্লাইড টেবার। টেবার বললো, একজন চিত্রশিল্পীর তার মাথাটাই তার হৃদয় হওয়া উচিত। অ্যান্ড বিসাইডস আওয়ার বিজনেস টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, নট টু রিফর্ম অ্যাজ ইট নো ইট, অ্যাজ উই অ্যাজ নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট। মানে একজন বিজনেসম্যানের বোঝা উচিত গোটা পৃথিবীটাকে বাস্তবভাবে, এটাকে কখনোই এটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া উচিত নয়, রিফর্ম করা উচিত নয়, নতুন করে গড়া গড়া উচিত নয়। সেকেন্ড সেট মেটেরিয়াল, যে যার নিজস্ব পেশায় নিজেরভাবে চলা উচিত। অ্যান্ড নাও টেল মি হাউ লড়া ইজ, এবং আমাকে বলো এখন লড়া কেমন আছে। দ্য ওল্ড মডেল ইজ ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। ওই বুড়ো মডেলটা তোমার তার সম্বন্ধে খুব বেশি, মানে লড়া মেট্রানের সম্বন্ধে খুব বেশি আগ্রহী, জানতে আগ্রহী। ইউ ডু নট মিন টু সে দ্যাট ইউ টক হিম অ্যাবাউট হার, সেট হিউই। তুমি বললো, তুমি এর মানে তুমি এটা নিশ্চয়ই বলতে চাইছো না যে তুমি তার সম্বন্ধেও তাকে বলে দিয়েছো। সার্টেনলি, সার্টেনলি আই ডিড। হ্যাঁ, নিশ্চয়ই আমি বলেছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কলোনেল। তার মানে এখানে বলতে চাইছি, যিনি জেনে গেছেন যে এই কঠোর কলোনেলের সম্বন্ধেও জেনেছেন, মানে তার বাবার সম্বন্ধে, যে বাবার যে একটা কঠোর লোক, এটা সম্বন্ধে জেনেছেন। লাভলি লড়া অ্যান্ড অফ £10,000। লাভলি লড়ার সম্বন্ধে জানিয়ে বলেছি, আর £10,000 কথাও বলেছি। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার। তুমি এই বুড়ো লোকটাকে আমার সমস্ত ব্যক্তিগত জীবনের কথা জানিয়ে দিয়েছো। ক্রাইড হিউ, হিউ চিৎকার করে উঠলো। লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, খুবই লাল এবং রেগে গেল, লাল হয়ে গেল, রেগে গেল, রেগে লাল হয়ে গেল। মাই ডিয়ার বয় সেড ট্রেভার স্মাইলিং, হাসতে হাসতে ট্রেভার বললো, শোনো বাচ্চা, দ্য ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, তুমি যে বুড়ো ভিখারিটাকে দেখছো, তুমি যাকে বলছো ভিখারি কত বলছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ। সে হচ্ছে ইউরোপের একজন সব থেকে ধনী লোক। হি কুড বাই অল দ্য লন্ডন টুমরো উইদাউট ওভার ড্রয়িং হিজ অ্যাকাউন্ট। সে গোটা লন্ডন শহরটাকে কিনে নিতে পারে তার ব্যাংকে নিজের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলেই। অ্যান্ড হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল। তার সমস্ত রাজ্যে তার একটা করে রাজপ্রাসাদ টাইপের আছে, বড় বাড়ি আছে। ডাইন্স অফ গোল্ড প্লেট, সে সোনার পাত্রে ডিনার করে। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস। এবং তখন যখন তার মনে ইচ্ছা হয়, তখন রাশিয়ার সাথে যুদ্ধ থামিয়ে দিতে পারে। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, এক্সক্লেম হিউই। হিউই বলে উঠলে, কী সব ঘটছে, কী সব বলতে চাইছো। হোয়াট আই সে, সে টেবার। টেবার বলছে, কী বলছি। দ্য ওল্ড ম্যান ইউ স টুডে, মানে তুমি যে বুড়ো লোকটাকে আজকে দেখলে ইন দ্য স্টুডিও, ওয়াজ ব্যারন হাউসবার্গ। ও ছিল হায়ার ব্যারন হাউসবার্গ। হি ইজ দ্য গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার একটা খুব ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার, সে আমার সমস্ত ছবি কিনে নেয়। অ্যান্ড শর্ট অফ থিংস, এবং সব কিছুই জিনিসপত্র। অ্যান্ড গেভ মি এ কমিশন এ মান্থ এগো টু পেন্ট হিম অ্যাজ এ বেগার। সে 1 মাস আগে আমাকে কিছু কমিশনের টাকা দিয়েছিল, একজন ভিখারি হিসাবে তাকে আঁকার জন্য। হুই হোয়াইট ভ্যানাস লে ফ্যান্টাসি ডে লে ম্যানিনিয়া, ডিলান ম্যানেজার। মানে এটার মানে হচ্ছে, এটা একটা ফরাসি ল্যাঙ্গুয়েজ, এটার মানে হচ্ছে যে কোটিপতির ইচ্ছা, যাই হোক কোটিপতির যা ইচ্ছা সেভাবেই চলতে দাও। অ্যান্ড আই মাস্ট সে হি মেড এ ম্যাগনিফিকেন্ট ফিগার ইন ইজ র্যাক্স। আমি নিশ্চয়ই বলবো যে সে একটা খুব সুন্দর ম্যাগনিফিকেন্ট, একটা আশ্চর্য চেহারায় তার এই ছেঁড়া জামা কাপড়ই দেখাচ্ছিল। অ্যান্ড পারহাপস আই শুড সে ইন মাই র্যাক্স দে আর ইন দ্য ওল্ড সুইট আই গট ইন স্পেন। এবং সম্ভবত আই শুড সে, আমি আমার বলা উচিত যে এই যে ছেঁড়া জামা কাপড়টা দেখতে পাচ্ছ, সেটা আমি স্পেন থেকে পুরনো কিনেছিলাম। এটা আমার পুরনো জামা কাপড়, স্পেন থেকে কিনেছিলাম। ব্যারন হাউসবার্গ, ক্রাইড হিউই। হিউই চিৎকার করে বললো, ব্যারন হাউসবার্গ, গুড হেভেন্স, হে ভগবান, আই গেভ হিম এ সোভারেন, আমি তাকে স্বর্ণমুদ্রা দিয়েছি। অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্মচেয়ার অ্যান্ড পিকচার অফ ডিসমে। এবং সে তখন আর্মচেয়ারে বসে পড়লো, আর পিকচার অফ ডিসমে, এবং হতভম্ব হয়ে গেল। গেভ হিম এ সোভারেন, সাউটের ট্রেভার। ট্রেভার বলছে, গেভ হিম এ সোভারেন, তাকে তুমি একটা সোভারেন দিয়ে দিয়েছো।
একটা সোনার মুদ্রা দিয়ে দিয়েছো। অ্যান্ড ব্রাস্ট ইন্টু রোর অফ লাফার, এবং হাসিতে ফেটে বলল, মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেন, তুমি আর কখনো ফেরত পাবে না। সন অ্যাপিয়ার সেস্ট লার্জেস্ট ডেস অ্যান্ড স্ট্যাস। মানে এটা বলতে চাইছে যে ওই অপরের পয়সা নিয়ে টাকা কেনা পয়সা করেই তার ব্যবসা চলে। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি, আই আমার মনে হয়, ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, সেড হিউই সাকেলি। আমার মনে হয়, ইউ মাইট হ্যাভ টোল্ড মি, তুমি আমাকে বলেছো, সেড হিউই লাক সাকেলি, সাকেলি বললো যে নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল মাইসেলফ। মানে হিউই বলতে চাইলো খুব দুঃখ করেই, রেগে গিয়ে সাকিলি একটা বলতে চাইলো যে তুমি আমার সম্বন্ধে আগে বলতে ওর সম্বন্ধে আমাকে আগে বলতে পারতে। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ ওল্ড মি, তুমি আমাকে বলতে পারতে, অ্যান্ড নট হ্যাভ লেট মি মাচ সাচ এ ফুল মাইসেলফ, আমাকে এত তাহলে বোকা বানতে হতো না। ওয়েল, টু বিগিন উইথ সেট টেবার বললো ঠিক আছে শুরু করো। ইট ইজ নেভার ইন্টার্ড মাই মাইন্ড দ্যাট ইউ উইল ইউ it is never entered my mind that you went about distributing alms in a reckless way. তুমি খামখেয়ালির মতো এই যে তাকে ভিক্ষা দিয়ে দেবে, এটা আমার মাথাতেই আসেনি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ কিসিং এ প্রিটি মডেল, তুমি একজন সুন্দরী মহিলাকে তুমি চুমু খেতে পারো, বাট ইউর গিভিং সভারেন টু আগলি ওয়ান, একজন কুৎসিত লোককে ভালোবেসে তুমি একটা স্বর্ণমুদ্রা দিয়ে দেবে, এটা আমি কখনোই ভাবিনি। No, besides the fact that I really was not at home today to anyone. আমি এছাড়াও আরেকটা কথা হচ্ছে, আমি আজকে কারোর সঙ্গে দেখা করবো বলে বাড়িতে ছিলাম না, মানে তোর প্রস্তুত ছিলাম না। When you came, I did not know whether Hausberg would like his name mentioned. আমি যখন তুমি এলে তখন আমি এটাই ভেবেছিলাম যে হাউসবার্গ নিশ্চয়ই পছন্দ করবে না যে তার নামটা বলা হোক। ইউ নো হি ওয়াজ নট ফুল ড্রেস, তুমি জানো যে তিনি তার আসল পরিচয় বা আসল পোশাক পরে ছিলেন না, ফুল ড্রেসে ছিলেন না। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেট হিউই বললো সে আমাকে কি বোকা ভাবছে। নট অ্যাট অল, না তা নয়। হি ওয়াজ দ্য হাইস্ট প্রিটস আফটার ইউ লেফট, কেপ্ট চাকলিং টু হিমসেলফ অ্যান্ড রাবলিং। তুমি চলে যাওয়ার পরে এরকম আদৌ নয়, এবার ট্রেভার বলছে এরকম আদৌ নয়। হি ওয়াজ দ্য হাইস্ট প্রিটস আফটার ইউ, তার সম্বন্ধে তোমার সম্বন্ধে তার একটা ভালো ধারণা তৈরি হয়েছে। কেপ্ট চাকলিং টু হিমসেলফ অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কেল হ্যান্ডস টুগেদার, সে হাসতে হাসতে সে কী করছিল, তার হাতের তালুগুলো ঘষছিল। আই কুড নট মেক আউট হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট ইউ, আমি বুঝতেই পারছিলাম না যে সে তোমার সম্বন্ধে জানার জন্য তার এত কেন আগ্রহ ছিল। বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন এটা আমি দেখতে পেয়েছি। হি উইল ইনভেস্ট ইউর সোভারেন ফর ইউ, সে তোমার এই স্বর্ণ মুদ্রাটা ইনভেস্ট করবে, অ্যান্ড হি উইল পে ইউ ইন্টারেস্ট এভরি 6 মান্থ, এবং 6 মাস ছাড়া ছাড়া তোমাকে তার সুদ দেবে। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এর ব্যাপারে একটা বড় গল্প আছে, সেটা আমি ডিনারের পরে বলবো। আই অ্যাম আনলাকি ডেভিল, আমি একজন দুর্ভাগা শয়তান। রোল্ড হি চিৎকার করে বলে উঠলো, আমি একজন দুর্ভাগা শয়তান। আই অ্যাম আনলাকি ডেভিল রোল্ড হি চিৎকার করে বললো, দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইটস টু গো বেড, আমার সবথেকে ভালো কাজ হচ্ছে আমার শুয়ে পড়া। মাই ডিয়ার অ্যালেন, ইউ মাস্ট নট টেল এনিওয়ান, তুমি আর কাউকে বলো না। আই শুড নট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, আমি কাউকে আমার মুখ দেখাতে পারবো না। ননসেন্স, ইট রিফ্লেক্টস দ্য হাইস্ট ক্রেডিট অন ইউর ফিলান্থ্রপিক স্টেট, এটা তোমার দার্শনিক এবং মানবিক দিকটাই প্রকাশ পেয়েছে, বোকা কোথাকারে। হিউই অ্যান্ড হিউইকে বলছে, অ্যান্ড ডু নট রান অ্যাওয়ে, চলে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, একটা সিগারেট নাও, অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ ইউ মাচ অ্যাজ ইউ লাইক, তুমি যতটা লরার সম্বন্ধে যতটা পারো তুমি লরার সম্বন্ধে বলো। হাউএভার, তারপর দেখো, হাউএভার হি উড নট স্টপ, হিউই থামলো না, উড নট স্টপ, থামলো না, বাট ওয়াক হোম, বাড়ি যেতে লাগলো। ফিলিং ভেরি আনহ্যাপি, খুবই দুঃখী হয়ে। অ্যান্ড লিভ অ্যালান ট্রেভার ইন হিজ ফিটস অফ লাফার, এবং ট্রেভার সেই সময় খুব জোর হাসতে লাগলো, এটাও শুনতে পেলো। দ্য নেক্সট মর্নিং হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, পরের দিন সকালবেলা যখন সে ব্রেকফাস্টে যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছিল পাতরাস, সেই সময় দ্য সার্ভেন্ট বট হিম আপ এ কার্ড হুইচ ওয়াজ রিটেন মসিনিয়ার গুস্টাভা নৌডিন ডি লাপার ডে। এর মানে হচ্ছে যে একটা চাকর তাকে একটা কার্ড নিয়ে এসে দিল, দিয়ে যাতে লেখা ছিল যে আর্সকিন হিউই আর লরা মেট্রনের শুভ বিবাহের উপহার। আর
লিখছিল লে ব্যারন হাউসবার্গ, ব্যারন হাউসবার্গের তরফ থেকে। আই সাপোজ হি ওয়াজ কাম ফর অ্যান অ্যাপোলজি, আমার মনে হয় হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, সেট দ্য হিউই হিমসেলফ। হিউই বলে আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, একটা ক্ষমা প্রার্থী হয়ে নিশ্চয়ই চাইছে। হিউই নিজের মনে মনেই বললো একটা ক্ষমা প্রার্থী হওয়া উচিত। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্যাট ভিজিটার আপ, এবং সে চাকরটাকে বললো ওপরে আসার জন্য। দ্য ওল্ড জেন্টলম্যান উইথ গোল্ড স্পেকটেকলস, একজন বয়স্ক ভদ্রলোক সোনার ফ্রেমের চশমা পরে, গ্রে হেয়ার, কাম ইন্টু রুম, ঘরের মধ্যে ঢুকলো, অ্যান্ড সেড ইট ইজ এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাসেন্ট, হ্যাভ আই অনার দ্য অ্যাড্রেসিং অফ মনস্টার এস্কিন, আমি কি মনস্টার এস্কিনের সঙ্গে সম্মানে দেখা করতে পারি? একজন ফ্রেঞ্চ একজন বুড়ো লোক, গ্রে হেয়ার, তার ধূসর কালারের চুল ছিল, সে ঘরের মধ্যে এসে বলল। হিউই মাথা নত করলো। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হাউসবার্গ, আমি হাউসবার্গের কাছ থেকে এসেছি। হি কন্টিনিউড, দ্য ব্যারন, এবার বলতে লাগলো যে আমি হাউসবার্গের কাছ থেকে এসেছি। ব্যারন বলেই থেমে গেছে, থেমে যায়নি, বলে ব্যারন বলতে যাচ্ছে, আর তখনই এ বলে উঠলো কি, আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ার অ্যাপোলজিস, স্ট্যামার্ড হিউই। হিউই তোতলা গলায়, তোতলামো অবস্থায় তোতলাতে বললো যে আমি চাইছি যে আমার তরফ থেকে একটা সিনসিয়ার অ্যাপোলজি, ক্ষমা তার কাছে পাঠানো হোক। দ্য ব্যারন সেড দ্য ওল্ড ম্যান উইথ এ স্মাইল, হ্যাঁ হাসতে হাসতে বললো, ওই জেন্টেলম্যান হাসতে হাসতে বললো, হি কমিশন মি টু ব্রিং ইউ দিস লেটার অ্যান্ড হি এক্সটেন্ডেড সিল্ড এনভেলপ, তিনি একটা সিল্ড এনভেলপ, একটা বন্ধ খাম তাকে পাঠিয়ে দিলেন, বললেন যে এই যেটাটা তোমার কাছে, আপনার কাছে পাঠাবার জন্য সে আমাকে, হাউসবার্গ আমাকে পাঠিয়েছে। On the outside was written a wedding present to Hugh Erskine and Laura Matron from a old beggar, and inside was a check of £10,000. বাইরে লেখা ছিল একটা বিয়ের উপহার হিউ জার্সকিন আর লরা মেট্রনের একটা বুড়ো ভিখারির তরফ থেকে, আর ইনসাইড দেওয়ার হচ্ছে চেক অফ £10,000, এবং তার ভেতরে একটা চেক ছিল £10,000। ওয়েন দে ওয়ার ম্যারিড, যখন তাদের বিবাহ হলো, অ্যালেন ট্রেভার ওয়াজ বেস্ট ম্যান, অ্যালেন ট্রেভারই সত্যি এমনই লোক ছিল যে সেখানে উপস্থিত ছিল। অ্যান্ড ব্যারন মেড এ স্পিচ ইন দ্য ওয়েডিং ব্রেকফাস্টে ব্যারন একটা বক্তৃতা দিয়েছিল। মিলেনিয়ার মডেল, মানে কোটিপতি একজন নিদর্শন, রিমার্ক অ্যালেন বললো, রেয়ার এনাফ, এরকম খুব কমই পাওয়া যায়, বাট বাই জোভ, কিন্তু ভগবানের আশীর্বাদে মডেল মিলেনিয়ার আর নেভার রেয়ার স্টিল, এই মডেল মিলেনিয়ার মানে কোটিপতি একজন নিদর্শন খুব কমই পাওয়া যায়। যাই হোক, গল্পটা আমি পড়িয়ে দিলাম, তোমরা এই গল্পটা শুনলে পুরো গল্পটা ভালো করে পড়ো, এটা নতুন সংযোজন, এবারে এটা খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে হবে, এবং এখান থেকে প্রত্যেক লাইন বাই লাইন কোশ্চেন আসতে পারে, সেগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, আমি এই ব্যাপারটা যদি তোমাদের অসুবিধা হয়, কোনো রকম হয়, তোমরা কমেন্ট করবে, আমি আবার তাহলে বুঝিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।